আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলার জন্য সংসদে যাক, এটা আমরা চাই। কিন্তু আমাদের মূল আদর্শ খেলাফত। আদর্শ কি? তার আগে যদি ইসলামের পক্ষে কথা বলার জন্য ওজোর হিসেবে ইসলামপন্থীরা যেতে চায়, যাবে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওটা আদর্শ না, ওটা জরুরত। কিন্তু আমার কথা, ওজোর যদি এমন হয় যে ওজোরে ইমান যায়, শিরক হয়, ওই ওজোর কি গ্রহণ করা যাবে? নামাজের টাইম হয়েছে, ওজুর পানি নাই, আপনি এক বোতল মদ দিয়া ওজু করে নামাজ শুরু করে দিচ্ছেন, কথা বলেন কেন হবে না? আপনি বললেন আমার কাজ তো ভালো, নামাজ না পড়বো, পানি নাই, ওজু করছি মদ দিয়া, তাতে সমস্যা কি? ওজোর আছে না, ওই ওজোরের সমাধান হচ্ছে তায়াম্মুম, ঠিক কিনা? ওজোর গ্রহণ করা যাবে, সীমা থাকবে, শর্ত থাকবে। ওজোরের নামে শিরক কুফর করার কোনো সুযোগ নাই। আমি তো চেয়েছিলাম যারা ইসলামের পক্ষে রাজনীতি করেন তাদের পক্ষ থেকে দাবি হবে সংবিধান সংস্কারের মূলনীতি হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সংবিধানে আসবে না, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা বলে? যদি এইটা হইতো তাহলে আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানোর দরকার হইতো না। অপরাধটা ছোট না অনেক বড়? সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবকে বলুন, হে আহলে কিতাব, আসে একটি কথায় আমরা এবং তোমরা একমত স্থাপন করি, যেই কথাটা আমরা মানি তোমরাও মানতে পারো, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। এটা খুব কঠিন কথা, এটা খুব খুব কঠিন কথা। আমরা তারপর আল্লাহ বললেন, ফাইন তাওয়াল্লাও, যদি আহলে কিতাব এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু উশহাদু, মুসলমান উম্মতে মুহাম্মাদি তোমরা ঘোষণা দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব মানতে পারে? কিন্তু আপনারা কি আমলটা করতে পারছেন বাংলাদেশে? আপনারা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষে মানুষকে রব বানান, নাউজুবিল্লাহ বলেন। সেজন্য দায়ী হচ্ছে প্রচলিত গণতন্ত্র আর পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা। আপনারা জনপ্রতিনিধি পাঠান, পাঠান না? কথা বলেন। ভোট দিয়া জনপ্রতিনিধি পাঠান, কি পাঠান? এই জনপ্রতিনিধি কি জন্য বানান? গম চুরি করবে, কালবাটের টাকা চুরি করবে। কি জন্য পাঠান? সে হচ্ছে আপনাদের সেবক, সে হচ্ছে আইন প্রণেতা। সে কি? তারপর সংসদে যে বসে, একটা বিল উঠল, তারপর স্পিকার বলবে বিলের পক্ষে কে কে, তো সবাই বলল হ্যাঁ, স্পিকার বলল হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, বাস এটা আইন হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষ কোনোদিন মানুষের আইন বানাবার অধিকার রাখে না। আইন দেবার মালিক কে? আল্লাহ। তার হাবিবের সুন্নাহের বাইরে, কোরআনের বাইরে মুসলমান কোনো আইন তৈরি করতে পারে না। তা আপনারা মানুষে মানুষকে রব বানাচ্ছেন কিনা? কথা বলেন। সমাধান কি? সমাধান হচ্ছে খেলাফত। খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে
ইসলামী রাজনীতি চলবে, নতুবা ক্ষেত্র প্রস্তুত হবে না। আমরা চাই সর্বোচ্চ সংখ্যক লোক ইসলামের পক্ষে কথা বলার জন্য সংসদে যাক, এটা আমরা চাই। কিন্তু আমাদের মূল আদর্শ খেলাফত। আদর্শ কি? তার আগে যদি ইসলামের পক্ষে কথা বলার জন্য ওজোর হিসেবে ইসলামপন্থীরা যেতে চায়, যাবে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওটা আদর্শ না, ওটা জরুরত। ওটা কি? আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদরি জারুরা। বিশেষ প্রয়োজনে হারাম কাজও বিশেষ মুহূর্তে বৈধ হয় না, করার অনুমতি থাকে। কি থাকে? এটা একটা উসুল আমাদের হানাফিদের। কিন্তু আমার কথা, ওজোর যদি এমন হয় যে ওজোরে ঈমান যায়, শিরক হয়, ওই ওজোর কি গ্রহণ করা যাবে? কথা বলেন। নামাজের টাইম হয়েছে, ওজুর পানি নাই, আপনি এক বোতল মদ দিয়া ওজু করে নামাজ শুরু করে দিচ্ছেন। কথা বলেন। কেন হবে না? আপনি বললেন আমার কাজ তো ভালো, নামাজ না পড়বো, পানি নাই, ওজু করছি মদ দিয়া, তাতে সমস্যা কি? ওজোর আছে না, ওই ওজোরের সমাধান হচ্ছে তায়াম্মুম। ঠিক কিনা? ওজোর গ্রহণ করা যাবে, সীমা থাকবে, শর্ত থাকবে। ওজোরের নামে শিরক কুফর করার কোনো সুযোগ নাই। এখন যদি আমাদের সংবিধানে একটা কথা লিখে দেওয়া যেত সংবিধানের শুরুতে, তাহলে এই সংবিধান হালাল হয়ে যেত। সংবিধানের শুরুতে একটা কথা লিখে দিলে হয়, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আমরা শিরকের গুনাহ থেকে বাঁচি, আমরা কুফর থেকে বাঁচি। কথা বলে না? আমরা যারা খেলাফায় বিশ্বাসী, আমাদেরও রাজনীতি করার সুযোগ চলে আসে। কিন্তু দেশ স্বাধীন করছেন আপনারা 16 মাস হয়। কথা বলে না? সংবিধান বদলাইছে? সংবিধান সংস্কারের জন্যে 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা বসছে না? সব দলের লোক ছিল কিনা? জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, কথা বলে না? এনসিপি, আলেম ওলামা, পীরমা সাহেব 9 মাস মিটিং করছে। 9 মাসে চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত? আমি চিন্তা করছি বিস্কুটগুলো কি রূপার ছিল কিনা। 54 লাখ টাকা যায় কেমন করে 9 মাসে? গরিব দেশের মানুষ ভাত খেতে পায় না, আর মিটিং এর নামে 54 লাখ টাকা খাইছো। চিরামুড়ি খাইতে পারো নাই? বাড়িতে যে খাইতে পারো নাই? এত খাওয়া খাওয়ি কেন? খাওয়া খাওয়ি না হাওয়া হাওয়ি? হ্যাঁ, হাওয়া হাওয়ি, এটাই তো বাবু সিংহের ভাষা। এই হাওয়া হাওয়ি করছে 9 মাস। সংবিধানে কিছুই হয় নাই, পরিবর্তন হয় নাই। আমি তো চেয়েছিলাম যারা ইসলামের পক্ষে রাজনীতি করেন তাদের পক্ষ থেকে দাবি হবে সংবিধান সংস্কারের মূলনীতি হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সংবিধানে আসবে না। বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা বলেন? যদি এইটা হইতো, তাহলে আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানোর দরকার হইতো না। অপরাধটা ছোট না অনেক বড়? এটা মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, শিরকের গুনাহ কুফরের গুনাহ থেকে বাঁচাক। বলুন আল্লাহুম্মা আমিন।